বিকাশ ভবনের আলমারিতে পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিনেমা জগতের নামজাদা এক বিধায়কের নাম শুনলে অবশ্যই চোখ কপালে ওঠার জোগাড়। ভাববেন ইনিও? রাজনৈতিক অঙ্গনে উত্তাপ এই ঘটনায় রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিয়েছে। একদিকে যখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দল থেকে শুরু করে বর্তমান সময়ে যারা বিজেপি করছেন সেই সব নেতৃত্বের নামও উঠে আসছে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের টলিউডের টালিগঞ্জের অত্যন্ত সুপরিচিত একজন বিধায়ক, সেই বিধায়কের নাম জড়ালো এবং নিয়োগ দুর্নীতিতে। বিধায়কের নাম রাজ চক্রবর্তী। তিনিও নাকি সুপারিশ করেছিলেন, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক ছিলেন সেই সময় তিনিও সুপারিশ করেছিলেন যে প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের ভিত্তি করে তৃণমূল কংগ্রেস কোনো প্রতিক্রিয়া না দিলেও পার্থ চট্টোপাধ্যায়ের জেল জীবন থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায়ের অফিস থেকে যে তথ্য উদ্ধার হয় এবং সেই তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য নিয়ে দেখা যায় যে বিধায়ক রাজ চক্রবর্তীও এই কাণ্ডে জড়িত। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক, সিনেমা জগতের অত্যন্ত সুপরিচিত নাম, তিনিও নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়লেন।